হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি কাঁঠাল বিচি লতি দিয়ে চেপা শুটকি রান্না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা শুটকি খেতে পছন্দ করেন তারা একবার কাঁঠাল বিচি লতি দিয়ে চেপা শুটকি রান্না করে খেয়ে দেখেন কতটা মজার হয়। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি লতি কাঁঠাল বিচি নিয়েছি। লতিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁঠাল বিচিও চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন এই চেপা শুটকি নিয়েছি। চেপা শুটকি 4-5টা দিয়ে আমি লতি কাঁঠাল বিচিটা রান্না করে দেখাবো। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভেজে নিতেছি। পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে যে শুটকিটা আমি নিয়েছি তা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে শুটকিটা একটু ভেজে নিলাম। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলা শুটকির সাথে মিশিয়ে নেব। শুটকিটা খুরচুন দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে। এখন এর মধ্যে আমি কাঁঠালের বিচি দিয়ে দিলাম। কাঁঠালের বিচিটা আগে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কাঁঠালের বিচি দেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই পানিতেই আমি লতি কাঁঠাল বিচিটা রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কাঁঠাল বিচিটা রান্না করার পর আমি এর মধ্যে লতি দিয়ে দিলাম। লতিটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব কিছুক্ষণ। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনা উঠিয়ে লতিটা নেড়ে দিলাম। লতিতে অনেক পানি আছে, ওই কারণে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট পরে দেখি লতির পানি শুকিয়ে গেছে। এখন লতিটা আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে লতিটা আমি আবারও নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিব। লতিটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি লতিটাকে চুলার থেকে নামিয়ে নিব। চুলার থেকে লতিটাকে নামিয়ে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। দেখেন লতিটা কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতে যতটুকু সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে। একবার রান্না করে খেয়েই দেখেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালোই লাগে, যদি আপনাদের খেতে মজা লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।